এবার বৃষ্টি আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাতেন বিপ্লব। বাতেন, বৃষ্টিতে রাজধানীবাসীর দুর্ভোগ কেমন দেখছেন আমাদেরকে জানান। মুখ্য শুরুতেই আপনাকে আবহাওয়ার যে সর্বশেষ তথ্য সেটি জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে আবহাওয়াবিদ বজলুর রশিদ তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে তিনি আর আবহাওয়ার আপডেট দেবেন না এই ঘূর্ণিঝড় কে নিয়ে, কেননা তিনি জানিয়েছেন যে এর আগে একাধিকবার তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন এই আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে তিনি জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে যেহেতু উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়ে এই ঘূর্ণিঝড় রেমাল অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, সে কারণে কিন্তু গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে সারা দেশে, যে কারণে তিনি আর এই ঘূর্ণিঝড় রেমাল রিলেটেড আর কোনো আপডেট তিনি দেবেন না বলে গণমাধ্যম কর্মীদের জানিয়ে দিয়েছেন। এবং এছাড়া আমার রাজধানী জুড়ে যে এই ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব, সেই প্রভাবটি আমরা দেখেছি সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা আমরা ঘুরে এসেছি, এবং সেখানে দেখেছি যে বিশেষ করে রাজধানীর বেশ কয়েকটি এলাকা আমরা দেখেছি যে বিদ্যুৎ নেই, বিদ্যুৎবিহীন ভাবে আসলে নগরবাসীরা ৩-৪ ঘন্টা ধরে বিশেষ করে সকাল থেকে তারা কিন্তু বিদ্যুৎবিহীন জীবনযাপন করছেন। এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে মেট্রো রেল চলাচল সেটি কিছুটা বিঘ্ন ঘটেছে। 15 থেকে 20 মিনিট সময়ের একটি মেট্রো বন্ধ থাকার কারণে কিন্তু অনেক চাপ পড়ে গিয়েছিল মেট্রো রেলে, সেখানে সাধারণ যাত্রীরা কিন্তু ভোগান্তি হয়েছে, এবং পরে স্বাভাবিক হওয়ার কিন্তু আসলে আমরা দেখেছি যে মেট্রো রেল আবার চালু হয়েছে। এবং এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় আমরা দেখেছি যে বৃষ্টির কারণে কিন্তু এই বিদ্যুৎ বিচ্ছিন্ন মানুষ কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়েছে। এছাড়া রাজধানীর আর কোনো ধরনের ক্ষয়ক্ষতি অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী ঢাকায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা বড় ধরনের কোনো অঘটন সংবাদ কিন্তু আমরা রাত থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অঘটনের সংবাদ পাইনি। এছাড়া স্বাভাবিকভাবে কিন্তু এই সারা দেশে যেভাবে প্রভাব পড়েছে এই ঘূর্ণিঝড় রেমালের, সেটি কিন্তু ঢাকায় এই প্রভাবটা আমরা দেখতে পেয়েছি। এবং সারাদিন আজকে যে আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু বলেছিলেন যে শুধুমাত্র আজকে সারাদিন নয়, আগামীকাল বিকেল পর্যন্ত এই নিম্নচাপের কারণে কিন্তু বৃষ্টি এবং ঝড়ো হাওয়া সহ বজ্র সহ বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা তিনি বলেছেন। এবং এছাড়া কিন্তু কোনো ধরনের বড় ধরনের কোনো অঘটন ঘটার কিন্তু কোনো খবর এই মুহূর্তে আমাদের কাছে নেই। তো মুখে রয়েছিল আমার কাছে আবহাওয়া, বিশেষ করে রাজধানীতে আবহাওয়ার সর্বশেষ খবর এবং ঘূর্ণিঝড় রেমালের সবশেষ আপডেট। বাতেন, আপনাকে ধন্যবাদ।